আমরা রোজা রাখবো, মিথ্যা বলবো না। শুধু রোজার মাসে নয়, কোনো সময় মিথ্যা আমরা বলবো না, এই অন্যায়ের সাথে সম্পৃক্ত হব না। ও আল্লাহর বান্দা, আমরা গীবত করব না। আপনারা জানেন যে জিনার থেকেও ভয়ঙ্কর হলো গীবত। আর আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে ব্যক্তি গীবতের গুনাহের সাথে লিপ্ত হইল, ওই ব্যক্তির জন্য রয়েছে ওয়েল নামক দোজখ। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা বললো ওয়েল নামক দোজখ, গীবত করলেও ওয়েল নামক দোজখ। আর মিথ্যা বললে ওই ব্যক্তি কখনো বিজয় অর্জন করতে পারে না। নবী জানায়া দেয় আসিদুক ইনজি ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করিয়া দেয় আর সত্য মানুষকে বিজয় অর্জন করে দেয়। ও কলিজার টুকরা যুবক ভাই, আজকে আপনি সাময়িক মিথ্যা বলে মানুষের সামনে বাঁচতে পারলেন, আপনি গীবত কইরা আপনি নিজেকে ভালো পরিচয় দান করাইতে পারলেন, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আল্লাহর কাছ থেকে বাঁচা সম্ভব নয়, ঠিক কিনা? কারণ কাল কিয়ামতের ময়দানে এই হাত দাঁড় হয়ে যাবে, জবান সাক্ষী দিবে, জবান থেকে অটোমেটিক বলিয়া দিবে ও আল্লাহ, আপনি জবান দিয়েছিলেন কোরআন তিলাওয়াতের জন্য, এই রমাদান আসছে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন, কারণ এই রমাদানের দাম এমনি হয় নাই। এই রমাদানে এই যে কিতাব আল কোরআন, কারণ আসমানি কিতাব যতগুলো কিতাব এই রমাদানেই নাজিল হয়েছে। প্রথম রমাদানে এই সহিফাগুলো নাজিল হয়েছে, 6 রমাদানে তাওরাত নাজিল হয়েছে। ও কলিজার টুকরা যুবক, ওই 14 রমাদানে ইনজিল নাজিল হয়েছে। যত কিতাবগুলো দেখলেন শেষ দশকে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। রমাদানের দাম কি এমনি বেশি নাকি রে বাবা? না না না। আর একটা রাত আছে লাইলাতুল কদর, এই যে রাতের দাম কত জানেন? দিন নাই রাত নাই একটা রে বাবা, এমন দাম 1000 মাসের থেকেও উত্তম রাত হলো লাইলাতুল কদর। রমাদানের দাম এমনি বেশি নয়, রমাদানের সকল কিতাবগুলো নাজিল হয়েছে। রমাদানকে সকল আমাদের নবী পয়গম্বরদের উপরে ফরজ করা হয়েছে। রমাদানে লাইলাতুল কদর নামক নিয়ামত আমাদেরকে দিয়েছে। এই রমাদানে রোজা রাখলেই হবে মুত্তাকি জান্নাতি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর এই সময় এই পাপাচার গুলো করলে এই জন্য কপালটাও পড়ে যাবে, বেশি ধ্বংস হয়ে যাবেন। এই সূরাগুলো পড়ে দেখবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রহমত চাইতেন, বারাকা চাইতেন, লম্বা হায়াত চাইতেন, যে রমাদানকে আল্লাহ তাআলা রমাদান পার করে দিবেন, এরকম দোয়া করতেন। আমরা করি কি? আমরা করি তো না ভুলে গেছি? ওই মসজিদে গেলে ইমাম সাহেবরা যদি একটু করায় দেয় তাই করি, ঠিক কিনা বলেন? কারণ আমাকে তো আর ওই চন্দ্র মাসের হিসাব নাই, জানেই না বাংলা। অথচ এটা ফরজে কেফায়া ছিল। ফরজ অর্থ আবশ্যক, কেফায়া অর্থ যথেষ্ট। একটি মহল্লায় যদি একজনে হিসাব না রাখে সবাই গুনাহগার হয়ে যাবে। অথচ আজকে আমাদের এই হিসাব নাই। যদি আমি প্রশ্ন করি শাবানের কয় তারিখ, 2-1 পারলেও পারতে পারে, নাও পারতে পারে। চিন্তা করে দেখছেন যে ওলামা ইকরামকে অবজ্ঞা করেন, একটি মহল্লায় ওলামা ইকরামে হিসাব না রাখে, তাহলে এই হিসাব রাখার মানুষ খুঁজে পাওয়া যাবে না, সবাই গুনাহগার হয়ে যাবে। একটু ভাবেন তো। আর চন্দ্র মাসের গুরুত্ব কত বেশি। যত ইবাদত বন্দেগী করি, যদি আল্লাহকে পেতে হয়, এর সাথে সকল ইবাদত সম্পৃক্ত। আপনি অন্য অন্য ক্ষেত্রে একটা হিসাব মিলায় বলে দিবেন, এই যে রমাদান আমরা তারাবিহ পড়ব, আমাদের বুধবারে রাত হবে না বৃহস্পতিবারে রাত হবে, এটা আমার বলার ক্ষমতা আছে? বলেন সবাই। চাঁদ দেখার উপর নির্ভর করবে।
কিন্তু মনে করিয়েন না যে টিভির পর্দায় বলে দিল, সংবাদ বলে দিল, এটার উপরে বিশ্বাস স্থাপন করলাম। খবরদার, যদি কেউ গবেষণা করে জানায় দেয় সেটা ভিন্ন কথা, তবে চাঁদ দেখার উপর নির্ভর, এটা মনে রাখতে হবে। অথচ আজকে সেই হিসাবটা নাই। আমরা যে বাঙালি, আমাদের বাংলা হিসাবটাও নাই, ইন্টারন্যাশনাল ইংরেজি, ঠিক কিনা বলেন? ইন্টারন্যাশনাল ইংরেজি। আমি শহরে একটা মসজিদে জুম্মা পড়াই, মাঝে মাঝেই কথোপকথন হইলে এরকম বলি, হুজুর এগুলো তো লাগে না, ইংরেজি বললেই তো হয়, এটা তো ইন্টারন্যাশনাল। তা আমি আপনাদের কাছে আমার প্রশ্ন, ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে চলে, এটাই তো, এই জন্য ইন্টারন্যাশনাল আপনি বললেন। আচ্ছা, দুনিয়াতেও যদি আপনি মুসলিম দাবি করেন, আপনারা তা মুসলিম যদি দাবি করেন, আপনি মুসলিম, আপনি ইমানদার, আপনি জান্নাতি হতে চান, তা আল্লাহকে যদি পেতে হয় আরবি না জানলে কি সম্ভব? বলেন, আরবি না জানলে কি নামাজ হবে? হ্যাঁ, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়া সম্ভব? তা নাই। তাই দুনিয়াতেও আপনি যদি মুমিন হতে চান, মুত্তাকি হতে চান, জান্নাতি হতে চান, তাহলে আপনাকে তো এটা জানতে হবে। পাশাপাশি কবরে গেলেও যে 3 প্রশ্ন, আপনার এটা তো সবার মুখস্থ। রবের পরিচয় দিতে হবে, ধর্মের পরিচয় দিতে হবে, নবীর পরিচয় দিতে হবে। এগুলো কি বাংলাতে প্রশ্ন করবে? হ্যাঁ, লাজবাব। তাহলে দুনিয়াতেও যেটা না জানলে, না মানলে আল্লাহকে পাওয়া সম্ভব নয়, পরপারেও বিচারওয়ালার কাঠ গড়াই যে যদি এটা না জানি পার পাওয়া সম্ভব নয়। তো এর থেকে আর বড় ইন্টারন্যাশনাল কিছু আছে? বলেন না কেন আপনারা? কিন্তু এটা তো প্রত্যেকটা মুমিনের উচিত ছিল হিসাবটা রাখা, কিন্তু আমরা আজকে রাখি না, দুঃখের বিষয়। মনে রাখবেন, এতো আমি অন্য প্রসঙ্গে এগুলো আসলেই তো হয়ে যাবে। এই রমাদানকে কেন্দ্র করে এই যে ইংরেজি হিসাবটা আছে, ওই মসজিদে বিভিন্ন মাদ্রাসার ক্যালেন্ডার দিছে, এগুলো খেয়াল রাখবেন। অনেক আল্লাহর বান্দা আছে যে ক্যালেন্ডার নিলে হয়তো বা যদি কিছু দিতে হয় মাদ্রাসায়, আছে না নাই? যাই হোক, নেগেটিভে নিবেন না, এটা বাস্তবতা বলছি। সবাইকে বলবো, আমরা সবাই যদি ইবাদতে মশগুল হতে হয়, ইবাদত করে যদি আল্লাহকে পেতে হয়, তাহলে চন্দ্র মাসের হিসাবটা রাখা অতীব জরুরি, ঠিক কিনা বলেন? রাখবেন তো ইনশাআল্লাহ? পরের স্টেপে চলে যায়। আমি যে কথাটা বলতেছিলাম যে এই যে আসন্ন রমাদান, এই রমাদান তো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কেমন ইবাদত? ভালো করে বুঝবেন। সুবহি সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্য অস্ত্রে যাওয়া পর্যন্ত পানাহার করা যাবে না, কোনো পাপাচার করা যাবে না। তার নাম হলো সিয়াম সাধনা। কিন্তু আমরা কি করতে পেরেছি? হ্যাঁ, আল্লাহ বলেছে এটা মুত্তাকি হওয়ার জন্য সহজ মাধ্যম রমাদানের রোজা। কিন্তু অনেকেরই তো বয়স 50 বছর হয়েছে, 40 বছর হয়েছে, 30 বছর হয়েছে, তাহলে তো এই অদ্যবধি পর্যন্ত আমরা তো প্রতি বছরই রমাদান পাই কি পাই না? কিন্তু এত পর্যন্ত রমাদান পাইলাম, আমরা কদর পাইলাম, আরো অনেক অনেক দামি রাত সময় পেলাম, কিন্তু আমরা তো এখনো বিবেকের কাছে প্রশ্ন করলে মুত্তাকি হতে পারলাম না, তাকওয়াবান হতে পারলাম না, জান্নাতও পেলাম। এখন আসুন, যে আমরা এতদিন পর্যন্ত সিয়াম সাধনা করে আমি মুত্তাকি হতে পারলাম না, জান্নাতি হতে পারলাম না, তার মানে বোঝা গেল আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। বাবা বলেন সবাই, কি আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে? না। এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত বিবেক। কারণ আল্লাহ বলছে মুত্তাকি হওয়ার জন্যই রোজা, জান্নাতি হওয়ার জন্য সহজ মাধ্যম রোজা। অথচ সেই রোজা তো 40 বছর রাখতেছি, 20 বছর 30 বছর রাখতেছি, আমি কেন হতে পারলাম না? কি প্রশ্ন আসে না? একটু ভাবেন, দেখবেন দিলের ভিতরে আঘাত লাগবে।
নাড়া দিবে যে আসলেই তো কথা ঠিকই, আমাদের ছেলে উসমান বলল। আমিও তো, আমার কাছে প্রশ্ন, কারণ যখন আমি এর তফসিরটা খুলে দেখলাম যে এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অথচ আমরা এতদিন পর্যন্ত রেখেই যাই, প্রতিফলন তো কোনো কিছু পেলাম না। ব্যর্থতা কোথায়? যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে নবী দেখিয়ে দিয়েছেন, প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছেন, সেভাবে আমরা করতে পারি নাই। আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী গ্রহণ করতে পারি নাই। গতানুগতিক প্রচলিত যেভাবে আছে ভাবে করে যাচ্ছি, মানুষকে দেখানো হচ্ছে আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ঠিক কিনা বলেন? এটাই বাস্তব, কিন্তু পরিহার করতে হবে। সম্পূর্ণ এই চিন্তাটা দূরে ছুঁড়ে ফেলতে হবে, ভালো কিছু করতে হবে। তা আসুন আল্লাহ কি বলেছেন একটু যাই ভেতরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন সবাই আল্লাহু আকবার। আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়েছেন ইমানদার বলিয়া, আল্লাহ কাফেরকে ডাক দেয় নাই। আমরা এখানে যারা বসেছি আমরা সকলেই ইমানদার, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। ইমানদার দাবি করতে পারেন তো ইনশাআল্লাহ? কি ইমানদার দাবি করতে পারেন না? আর দাবিও তো করবেন, ভেজাল থাকলে দূর হয়ে যাবে, তওবা করে নেবেন, সমস্যা কি? আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদানের রোজা ফরজ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। এবার প্রশ্ন, শুধু কি আমাদের উপরে রমাদানের রোজা কি ফরজ করা হয়েছে নাকি? না 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 বাবা, গুরুত্ব বোঝানোর জন্য দেখবেন, যদি আমার কারি সাহেব হুজুর একটা কথা বলে তার গুরুত্বটা একটু বেশি হয়ে যাবে। লোকাল পর্যায়ে একটা মানুষ একটা কথা বলবে, গুরুত্ব একটু কমে যাবে। কারণ যার দাম যত বেশি, অবশ্যই তার কথার দামও তত বেশি। ঠিক কিনা? কারণ যুগে যুগে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আসছে, পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, সকলের উপরে রমাদানের রোজা আল্লাহ ফরজ করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কেন কেন কেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতা কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারআত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নাইনা। আল্লাহ বলেন, বান্দা তোমাদের উপরে শুধু ফরজ করি নাই, তোমাদের পূর্বে যারা ছিল, যত নবী রাসূল পয়গম্বর দুনিয়া আগমন করেছেন, তাদের উপর রমাদানের রোজা আল্লাহ ফরজ করেছেন। কেন কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন,
যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারো, আল্লাহর প্রিয় বান্দি হতে পারো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হতে পারো। এই জন্য তোমাদের উপরে রমাদানের রোজা ফরজ করেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কারণ রোজা রাখার মাধ্যমে মুত্তাকি হওয়া যায়, তাকওয়াবান হওয়া যায়। তাকওয়া অন্তরের ব্যাপার, আল্লাহকে ভয় করা শেখা যায়। এই জন্য রমাদানের রোজা আমার উপরে ফরজ করেছেন। যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো, এই ব্যক্তি আল্লাহকে ভয় করলো, আর তাকওয়া অর্জন করলো হয়ে গেল মুত্তাকি। আর মুত্তাকিনের জন্য হলো জান্নাত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হর কে দারাত খৌফে হকদার দিল মদন, জান্নাতুল মাওয়াদেহ দুরা মাকাম। তাকওয়া অর্জন করলো, মুত্তাকি হয়ে গেল। আর মুত্তাকির জন্য আল্লাহ রেখেছেন কি? জান্নাত। সুবহানাল্লাহ। কন্যা সংক্ষিপ্ত তরজমা একটু ভেতরে ঢুকবো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলে, উম্মত যদি ঈমানের সাথে ইহতিসাব সবের নিয়তে আল্লাহর বান্দারা যে সিয়াম সাধনা করতে পারে, ঈমানকে ঠিক রাখিয়া আল্লাহকে পাওয়ার আশায় যদি আল্লাহর বান্দা পয়গম্বর উম্মত রমাদানের রোজা রাখতে পারে, পয়গম্বর উম্মত শুনিয়া নাও, জিন্দেগিতে যত অন্যায় অপরাধ আছে বিগত দিনে, পেছনের দিনে, সকল গুনাহগাতা আল্লাহ মাফ করিয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কি জান্নাতি হতে চায় না আমরা? বাবা, জান্নাতি হতে চায় না? পেছনের গুনাহগাতাগুলো মাফ করাইতে চায় না? বিরাট সুবর্ণ সুযোগ এসেছে। এলাকার ভেতরে খোঁজ নিয়ে দেখেন, গত রমাদানের আগ মুহূর্তে এই সময় এলাকায় অনেক মানুষ ছিল, অনেক আছে, আমরাও ছিলাম, আমরাও এখনো আছি। কিন্তু আমাদের মধ্য থেকে অনেক আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। আমি নির্বাচনের দিনও দেখলাম একটা যুবক ভাই এই গ্রামে জানাজায় শরীক হয়েছিলাম। যুবক মানুষ, আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মনে রাখতে হবে, কখন বিদায় হয়ে যায় জানা নাই। এই রমাদান আগামী বছর আর নাও পাইতে পারে। এই জন্য প্রত্যেকটা বান্দাকে বলিয়া যায়, প্রত্যেকটা বান্দিকে বলিয়া যায়, এই রমাদান মাস আমরা কাজে লাগাবো। আমরা যেন এই রমাদান মাস পাইয়া খবরদার খবরদার আর গুনাহ নিয়ে কেউ কবরে যেতে চায় না। নবীজি যেরকম দেখিয়ে দিয়েছেন, আমরা নবীজির তরিকায় আমরা গ্রহণ করিয়া নিব, আল্লাহর আদেশ অনুযায়ী গ্রহণ করিয়া নিব। আমরা সকলে মুত্তাকি হইয়া কবরে যেতে চাই। কারা কারা রাজি আছি? দুইটা হাত উঁচা করে দেখায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নেন, বলেন আমিন। কলিজার টুকরা যুবক ভাই আমার, বাবাজি, পর্দার আলের মা, রমাদান কেমন দামি ইবাদত। হায়াতুল হায়ওয়ান নামক একটি কিতাব আছে। দুনিয়াতে আল্লাহ যত পশু পাখি প্রাণী সৃষ্টি করেছেন, একটা নাই, দুইটা নাই, হাজারো হাজারো হাজার। এই প্রাণীদের জীবনীটা ওই বইয়ের ভেতরে উল্লেখ করেছেন। একটু বাজার থেকে ক্রয় করে কিনবেন। কোন প্রাণীর হায়াত কত, কোন প্রাণী কি খায়, কোন প্রাণী কি করে, কি বৈশিষ্ট্য, বিস্তারিত অনেক আলোচনা আছে।
এই কিতাবের ভেতরে উল্লেখ করেছেন রমাদানের দাম কত একটু শুনিয়া নাও। যদি রমাদানের হক আদায় করে রোজা আমরা রাখতে পারি, সিয়াম সাধনা করতে পারি, সেই সিয়াম সাধনার বুনিয়াদে বান্দা কি পাবে শুনিয়ে নেন। হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের ভেতরে একটা প্রাণ, একটা পাখি, এই যে কাক আছে না, কাক, এই কাক অনেক লম্বা হায়াত আল্লাহ দান করছে। কত হায়াত! একটা কাক জন্মের পরে উড়াল দিয়া শিখলো, উড়তে 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 এক দেশ থেকে আর এক দেশে চলে যায়, আর এক দেশ থেকে আর এক দেশে চলে যায়, আর এক দেশ থেকে আর এক দেশে চলে যায়। কিতাবের ভেতরে উল্লেখ আসছে হাজারো হাজারো কোটি কোটি মাইল একটা কাক উড়তে থাকে, উড়তে থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত কোটি কোটি মাইল উড়তে উড়তে চলিয়া যায়। এটাই আল্লাহর বান্দা ভালো করে বুঝিয়ে নেন। রোজার হক আদায় করে যদি কোনো বান্দা বান্দে রোজা রাখতে পারে, সিয়াম সাধনা করতে পারে, একটা কাক শুরু থেকে শেষ পর্যন্ত এই যে কোটি কোটি মাইল দূরিয়ে চলে গেল উড়িয়া উড়িয়া উড়িয়া, ওই মুমিন বান্দা বান্দির থেকে জাহান্নাম তত দূরে চলে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। রোজার দাম কত এই জন্য আপনাদেরকে বলিয়া যায়। রোজার হক আদায় করতে হবে। 30 বছর রাখলাম, 40 বছর রাখলাম, 50 বছর রাখলাম, কিন্তু আমি মুত্তাকি হতে পারলাম না। আগেও যা এখনো তা, রমাদানের আগেও যে পাপাচার কর্মগুলো করলাম, রমাদানে আমার আল্লাহ রহমত দান করলেন, রমাদানে আমার আল্লাহ বরাকা দান করলেন, অথচ আমি সব ভক্ষণ করলাম, কিন্তু আমার চরিত্রের পরিবর্তন ঘটল না, আমার নীতি নৈতিকতার পরিবর্তন ঘটল না। বুঝতে হবে আমার রোজা হয়ে গেল। দেখবেন এই সমাজে যারা হিন্দুরা আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদিরাও আছে, তারাও কিন্তু না খাইয়া রোজা রাখার মতো থাকে, এমন প্রমাণ আছে না নাই? আমরা রোজা বলি, তারা উপবাস বলে। ও যুবক ভাই, মনে রাখিয়েন, না খাইয়া যদি রাখার নাম যদি রোজা হইত, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি অপরাধ করলো? তারাও তো না খাইয়া থাকে। তার মানে বোঝা গেল না খাইয়া থাকার নাম কিন্তু রোজা নয়। শুধু মানুষের ভেতরে নয়, ওই যে হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের কথা বললাম, ওই কিতাবের ভেতরে অনেক প্রাণী পশু পাখির ইতিহাস বৈশিষ্ট্য বর্ণনা করেছে। ও আল্লাহর বান্দা, এলাকার ভেতরে খোঁজ নিয়ে দেখেন, বাদুর নামক একটা প্রাণী আছে। এইটা একটু জীবনীটা গবেষণা করে দেখবেন। ও আল্লাহর বান্দা, সূর্য যখন উদয় হয়, ওই বাদুর তার ঘরের ভেতরে, বাসার ভেতরে প্রবেশ করে। আবার সূর্য যখন অস্ত্রে চলে যায়, ওই বাসার থেকে আবার বাদুরটা বের হয়। কারণ বাদুর সূর্যের তাপ সহ্য করতে পারে না, বাদুর সূর্যের আলোটা সহ্য করতে পারে না, ধারণ করার ক্ষমতা নয়। সুতরাং রাত যখন হয়, তখন আহার জোগানোর জন্য ঘর থেকে বের হয়। সারাদিন ঘরের ভেতরে না খাইয়া উপবাস থাকে। ও আল্লাহর বান্দা, আমিও সারাদিন না খাইয়া থাকলাম, বাদুরও সারাদিন না খাইয়া থাকলো। ও আল্লাহর বান্দা, খ্রিস্টানও না খাইয়া থাকলো, হিন্দুও না খাইয়া থাকলো। তারা যদি না খাইয়া থাকার নাম যদি রোজা না হইল, বাদুর সারাদিন না খাইয়া থাকলো যদি রোজা না হইল, তাহলে আমরাও যদি না খাইয়া থাকি, আমাদের রোজা কেমনে হয় রে বাবা? কি পার্থক্য আছে না নাই? তার মানে বোঝা গেল না খাইয়া থাকার নাম রোজা নয়। না খাইয়া থাকলে রোজা হয় এমনটা নয়। এই জন্য প্রত্যেকটা বান্দা, কেউ বলি বান্দি, কেউ বলি, রোজা রাখার মাধ্যমে যদি মুত্তাকি হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আল্লাহর প্রিয় বান্দি হতে চাও, আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন,
বুঝিয়েছেন প্রত্যেকটা বান্দা বান্দিকে সুন্দর করে সাবলীল ভাষায় যদি একটু গুরুত্ব দিয়ে শ্রবণ করে আমলের নিয়তে, ও আল্লাহর বান্দা, আমাদের রোজা রাখার মাধ্যমে আমরা মুত্তাকি হব, জান্নাতি হব। আর যদি না গ্রহণ করি, আমার হায়াত থেকে 30 বছর কমে গেল, 40 বছর কমে গেল, 50 বছর কমে গেল, কিন্তু আমার রোজা রাখাটা পরিবর্তন কোনো কিছু পাইলাম না। আমি পায়ে ধরে বলিয়া যাই, আমার রোজা যেন বাদুরের মতো না হইয়া যায়। কি বুঝলেন? তার মানে কি, বাদুর নামক প্রাণীটা সকাল যখন সূর্য উদয় হয়, উদয় হওয়ার আগ দিয়ে বাসার ভেতরে ঢুকে পড়ে, আবার যখন সূর্য অস্ত্রে চলে যায়, ডুবিয়া যায়, তখন ঘর থেকে বের হয় আহার জোগানের করার জন্য, খাবারের ব্যবস্থা করার জন্য। সারা দিন ঘর থেকে বের হয় না। তেমনি আমরাও সূর্য উদয়ের আগে, সুবহি সাদিকের আগেই শেষ করে নেই সাহারি খাবারটা। আবার যখন সূর্য অস্ত্রে চলে যায়, মাগরিব হয়ে যায়, আজানের ওয়াক্ত হয়ে গেল, আমরা ইফতারি করিয়া নেই। একই নিয়মে তারাও কিন্তু একটা টাইম। একটু গবেষণা করবেন। আমি তো বইয়ের নামটা বলিয়ে দিলাম, একটু বৈশিষ্ট্য পড়বেন, গুগলেও সার্চ দিলে পেয়ে যাবেন। সুতরাং আপনাদেরকে বলিয়া যায়, আজকের থেকে উসমান গনি সাইফি কারোর ভাইয়ের সমতুল্য, সন্তানের সমতুল্য বলিয়া গেল। না খাইয়া থাকার নাম কিন্তু রোজা নয়। সুতরাং রোজার যে বৈশিষ্ট্য আছে, যে হক আছে, আমরা আদায় করিয়া রোজা রাখতে চাই। আমরা রোজা রাখার মাধ্যমে মুত্তাকি হতে চাই। কারা কারা রাজি আছে? আল্লাহকে 2টা হাত দেখায়া দেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অনেকেই সংকোচবোধ মনে করতে পারে যে রোজা তো হুজুর রাখবই না, হাত উঁচা করলেন কেন? আছে না নাই? অনেক চিন্তা আছে না মানুষের। আমার দেশের যুবক ভাইয়ের অনেকে আছে, শরীর নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, কি পুরা কপাল। অনেক মা বাবাও 15 বছর 20 বছর ছেলেকে মেয়েকে নিষেধ করে রোজা রাখিও না, চেহারা নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? খবরদার, খবরদার। রোজায় চেহারা নষ্ট হয় না, শরীরে ক্ষতি হয় না। কুরআন হাদিস বাদ দিলাম, বৈজ্ঞানিক থিওরিতেও একটা মানুষ খাবারে ভেজাল, চলনে বলনে খলনে ভেজাল, এর ভেতরে ভাইরাস আছে, শরীরের ভেতরে সব ধ্বংস করে দেয় রোজায়। বলেন না সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক থিওরিতে এই যে খারাপ খাবার খেয়ে খেয়ে যে পয়জন ভেতরে জুগিয়েছেন, এই পয়জনগুলো ধ্বংস করে দেয় রোজায়। বুঝছেন? ক্ষতি করে না, নষ্ট হয় না। আর যারা বাদী হবে প্রাপ্ত বয়স্ক বয়স্কাদের রোজা রাখার জন্য, এই বাবা মাকে কিন্তু আগে হিসাব দিয়ে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, মনে রাখিয়েন, আপনাকে আগে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। হিসাবটা দিয়েই কিন্তু আপনাকে কবরে যেতে হবে, জান্নাতে যেতে হবে। এখন আপনি সেই হিসাবটার জবাবটা যদি না নিয়ে রাখেন, তাহলে আপনি কি পার পাইতে পারবেন? পারবেন। এই জন্য আমি প্রত্যেকটা ভাইকেও বলিয়া যাই, প্রতি বছরই পেপার পত্রিকায় সংবাদ আসে, বাংলার মুসলিম কোটি কোটি মুসলমানদের ভেতরে শতকরা 7%, 8%, মানে 100-এর ভেতরে 8 জন, 10 জন, 12 জন, সর্বোচ্চ 13 জন মানুষ রোজা রাখে। পত্রিকায় আসে। এই কয়েকটা বছর, আজকে তো আমরা এই বছর শীত কিছুটা হলেও আছে, আর বিগত দিনগুলো তো অনেক প্রখর রোদ্দুর, প্রচন্ড গরম। কি হতভাগা দুর্ভাগা আমরা। আমার দেশ মুসলিম দেশ, সেখানে 12-13% মানুষ রোজা রাখার মাধ্যমে পার করে, আর বাকি মানুষগুলো রোজা রাখে না। অর্থের বড়াই দেখায়, ক্ষমতার বড়াই দেখায়, শক্তির বড়াই দেখায়। ও আল্লাহর বান্দা, মনে রাখেন, আপনার এই যাহা কিছু অর্জন, এইটা আপনার না, এইটা দিয়েছেন কে? চিল্লায়া বলি। এই জন্য রোজা নামক ইবাদত অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। কেমন কেমন গুরুত্ব রে যুবক!
আপনি নামাজ পড়ছেন, সমাজের মানুষ তাকায়া দেখলো নামাজ পড়ছেন। আপনি হজ করতে গেলেন, এলাকার মানুষ দেখলো অমুক হজ করতে গিয়েছে। আপনি যাকাত দেন, অনেক মানুষ জানলো আপনি যাকাত দেন। ও আল্লাহর বান্দা, রোজা নামক ইবাদতটা কেমন? রোজা রাখাটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আপনি যখন অন্দর মহলে যাইয়া আপনি খাবার খাবেন, দুনিয়ার কেউ দেখবে না, দেখবেন একমাত্র আমার আল্লাহ। এই জন্য এই রোজাটা কেমন দামি একটা ইবাদত রে বাবা। কারণ রোজা নামক ইবাদতটা আল্লাহ ছাড়া কেউ জানবে না আপনি যদি গোপনে খাবার খান। এই জন্য একমাত্র কেবলমাত্র রোজা হবে আল্লাহর জন্য। আর রোজার প্রতিদান আমার আল্লাহ নিজেই হাতে দিয়ে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। রোজার কত দাম, কত দাম, কেমন প্রতিদান দিবেন পয়গম্বর জানায়া দেয়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। পয়গম্বর বলে রোজার প্রতিদান কেমন? বান্দা সব কিছু করলেন, সবাই দেখলো, সাথে সাথে পাইয়া গেলেন। আর রোজার প্রতিদান আমি আল্লাহ তাকে নিজে হাতে দান করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এই জন্য রোজার যদি প্রতিদান পেতে চান, অবশ্যই মুফাসসিরিনে কিরাম এই আয়াতের শানে তাফসীর করেছেন, 6টা গুণওয়ালা রোজা যে ব্যক্তি রাখতে পারবে ওই ব্যক্তি জান্নাতি হবে, ওই ব্যক্তি মুত্তাকি হবে, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। ও কলিজার টুকরা যুবক, আজকে এই ময়দান থেকে এরাদা করিয়া নাও রে বাবা, রোজার কেমন দাম। যদি আপনি যে সুন্দর করে যে রোজা রাখার কথা বলেছেন, যদি আমরা 6 গুণওয়ালা রোজা রাখতে পারি, এই রোজার মাধ্যমে আমি মুত্তাকি হব, আমি জান্নাতি হব, কোনো সন্দেহ নয়, সংশয় নাই। কিন্তু যদি আমি রোজা রাখলাম না খাইয়া, আর রোজা রাখার ভেতর দিয়ে গুনাহ করলাম, পাপাচার করলাম, এটার মাধ্যমে রোজা হবে না রে বাবা। না খাইয়া থাকলে উপবাস হয়ে যাবে বেধর্মীদের ভেতরে। আর যদি রোজা রাখিয়া আল্লাহকে পেতে চান, তাহলে 6টা গুণওয়ালা রোজা রাখতে হবে। আর রোজার দিবেন এই যে মাসের ভেতরে আছে, শেষ সময় একবারে নবীজি বলেন শাবান ও শাহরি রমাদান। শাবান হলো নবীজির মাস, আর রমাদান হলো কার মাস? বলেন সবাই, কার মাস? আল্লাহ। আল্লাহ যদি বলে এটা আমার বান্দা, সে কি জান্নাতি না জাহান্নামী? বলেন সবাই। আর কিছু বলা লাগবে? এতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি প্রতিদান পেতে চাই, 6 গুণওয়ালা রোজা রাখবো। কয়টা গুণওয়ালা রোজা? বলেন সবাই, কয় গুণওয়ালা রোজা? যে রোজার ভেতরেই 6টা গুণ থাকবে, ওই ব্যক্তি রোজা আল্লাহর দরবারে কবুল হবে, ওই ব্যক্তি মুত্তাকি হবে, ওই ব্যক্তি জান্নাতি হবে। 1 নাম্বার, এই জবানকে হেফাজত করিয়া নাও। বান্দা হার টাইম 24 ঘন্টা জবান থেকে গুনাহ করে, জবান থেকে মিথ্যা, জবান থেকে গীবত, জবান থেকে হাসাদ, জবান থেকে অশ্লীল কথাবার্তা, গালাগাল, মিথ্যা ইত্যাদি রে বাবা। খবরদার, খবরদার, রোজাও রাখবেন আপনি মিথ্যা বলবেন, আপনার রোজা হবে না। রোজাও রাখবেন আপনি গীবত করবেন, আপনার রোজা হবে না। রোজাও রাখবেন আপনি শিকায়েত করবেন, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের ভেতরে আছে না নাই? আরো এই সময় একটু কাজ কমে যায়, বোঝেন না? একটু কাজ কমে যায়, আরো বেশি আমরা অন্যায় করি, অপরাধ করি। কি বাস্তবতার সাথে আছে না নাই? দেখবেন আমার মা চাচিরা আরো বেশি করে। কেমন? বাবাই তো ব্যবসার কাজে চলে যায়, বাবাই তো কৃষি কাজে চলে যায়, বাবাই তো চাকরির কাজে চলে যায়, আর আম্মাজিদের একটু কাজ শেষ করে শুরু করে এক বউ আর এক বউর সাথে। এবার আসেন, তাহলে এই যারা এই অন্যায়গুলো করে, অপরাধগুলো করে, তাদের জন্য জাহান্নাম।
রোজা তো হবেই না, আরো জাহান্নাম। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ভালো করে মনে রাখবেন, যারা মিথ্যার সাথে সম্পৃক্ত আল্লাহর বান্দা, তাদের জন্য আল্লাহ বলেন ওয়েল নামক দজক, ওয়েল নামক দজক, ওয়েল নামক দজক, সব থেকে নিম্নমানের দজক। খবরদার খবরদার, আমরা রোজা রাখবো, মিথ্যা বলবো না। শুধু রোজার মাসে নয়, কোনো সময় মিথ্যা আমরা বলবো না, এই অন্যায়ের সাথে সম্পৃক্ত হব না। ও আল্লাহর বান্দা, আমরা গীবত করব না। আপনারা জানেন যে জিনার থেকেও ভয়ঙ্কর হলো গীবত। আর আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে ব্যক্তি গীবতের গুনাহের সাথে লিপ্ত হইল, ওই ব্যক্তির জন্য রয়েছে ওয়েল নামক দজক। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা বললো ওয়েল নামক দজক, গীবত করলেও ওয়েল নামক দজক। আর মিথ্যা বললে ওই ব্যক্তি কখনো বিজয় অর্জন করতে পারে না। নবী জানায়া দেয়, আসিদুক ইনজি ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করিয়া দেয় আর সত্য মানুষকে বিজয় অর্জন করে দেয়। ও কলিজার টুকরা যুবক ভাই, আজকে আপনি সাময়িক মিথ্যা বলে মানুষের সামনে বাঁচতে পারলেন, আপনি গীবত কইরা আপনি নিজেকে ভালো পরিচয় দান করাইতে পারলেন, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আল্লাহর কাছ থেকে বাঁচা সম্ভব নয়, ঠিক কিনা? কারণ কাল কিয়ামতের ময়দানে এই হাত দাঁড় হয়ে যাবে, জবান সাক্ষী দিবে, জবান থেকে অটোমেটিক বলিয়া দিবে, ও আল্লাহ, আপনি জবান দিয়েছিলেন কোরআন তিলাওয়াতের জন্য, এই রমাদান আসছে, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন, কারণ এই রমাদানের দাম এমনি হয় নাই। এই রমাদানে এই যে কিতাব আল কোরআন, কারণ আসমানি কিতাব যতগুলো কিতাব এই রমাদানেই নাজিল হয়েছে। প্রথম রমাদানে এই সহিফাগুলো নাজিল হয়েছে, 6 রমাদানে তাওরাত নাজিল হয়েছে। ও কলিজার টুকরা যুবক, ওই 14 রমাদানে ইনজিল নাজিল হয়েছে। যত কিতাবগুলো দেখলেন শেষ দশকে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। রমাদানের দাম কি এমনি বেশি নাকি রে বাবা? না না না। আর একটা রাত আছে লাইলাতুল কদর, এই যে রাতের দাম কত জানেন? দিন নাই রাত নাই, একটা রে বাবা। এমন দাম, 1000 মাসের থেকেও উত্তম রাত হলো লাইলাতুল কদর। রমাদানের দাম এমনি বেশি নয়। রমাদানের সকল কিতাবগুলো নাজিল হয়েছে। রমাদানকে সকল আমাদের নবী পয়গম্বরদের উপরে ফরজ করা হয়েছে। রমাদানে লাইলাতুল কদর নামক নিয়ামত আমাদেরকে দিয়েছে। এই রমাদানে রোজা রাখলেই হবে মুত্তাকি জান্নাতি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর এই সময় এই পাপাচার গুলো করলে এই জন্য কপালটাও পড়ে যাবে, বেশি ধ্বংস হয়ে যাবেন। এই সূরাগুলো পড়ে দেখবেন, এই যে বললাম মিথ্যা বললে ওয়েল নামক দজক, ওয়াইলুল লিকুল্লি, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, এরপরে গীবত করলো ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, তাদের জন্য ওয়েল নামক দজক। এরপরে নবীজি বললেন আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে বিজয় দান করে দেয়। সুতরাং যদি রোজা রেখে মুত্তাকি হতে চান, আজকে এই ময়দানে বসিয়া আমরা যে কথাগুলো শুনলাম, আমাদের জবানকে আমরা হেফাজত করিয়া নেব। আর মিথ্যা বলবো না, গীবত করব না, শিকায়েত করব না, হাসাদ করব না। আমরা এমন কোনো নাফাকি কোনো কার্যক্রম আমার জবান থেকে আমি করব না। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাদেরকেও নসিহত, সবার জন্য একই নসিহত। 2 নম্বরে আমার চোখকে হেফাজত করবেন, নজরে ফুজহাত। রাস্তাঘাটে চলতে গেলাম, বনের দিক নজর গেল, নজরটা যেন ভালো হয়। চলাফেরার ক্ষেত্রে হঠাৎ করে একদিক নজর চলে গেল, দ্বিতীয়বার যেন না যায়। এইটা তো গেল। আমার যুবকরা অবসর সময় পাইলে চোখ দিয়ে নগ্ন নাচানাচি দেখতে ব্যস্ত আছে।
আছে না নাই? বলেন আছে না নাই? কারণ আমার ঘরের ভেতর অনেক মা আছে, বোন আছে, ভাই টিভি যদি না দাও তোমার ঘরে আমি থাকবো না। আছে না নাই? কারণ তুমি ব্যবসার মাঝে যাও, তুমি শ্রমিকের কাজের মাঝে যাও, আমি সারাদিন একা একা কেমন করে কাটাইব? আমাকে 3.5 হাত একটা মোবাইল কিনা দাও, আর না পারো আমাকে 25-24 ইঞ্চি একটা টিভি কিনে দাও, আমি ঘরের ভেতরে তার সাথে এই সময়টা পার করব। আছে না নাই? আছে না নাই? আর যদি পুরো বসে যায় তাহলে তো কোনো কথাই না। আমি আজকেও এক জায়গায় কথা বলতেছিলাম, দিনের বেলা তো বলতেছিলাম যে বিদেশে আসে, বিদেশে থাকা অবস্থায় আলো টাকা তো আসে আর মন চাই খরচ করে। আরে সোনা দেখবেন ঈদের সময় মার্কেটে পুরুষ না খালি মহিলা। ওই ভাই যখন আবার বাড়ি আসে, আগেও মাঠে ছিল, পরও আবার মাঠে এসে লাভে পাশা খেয়ে যায় কাদায়। আছে না নাই? এই ক্ষেত্রে বন্ধের মাদের একটু হিসাব করাটা চাই। আপনার সুখের জন্য, পরিবারের সুখের জন্য গেছে। আমি গত রমাদানে তো মালয়েশিয়া ছিলাম, হাই রে কষ্ট, অপেক্ষায় থাকা যা কি কষ্ট, আমার সচক্ষে দেখা কি মজা করে আপনারা খরচ করেন ভাবেন। ছোট ছোট রুম একটার পর একটা সাজাইছে, একটার পর একটা সাজাইছে, বুঝেন? তা আমারে যারা নিয়ে গেছে খুব ভিআইপি, অনেক ভিআইপি পরিবেশ। এখন আঞ্চলিক এলাকার কিছু লোক তো থাকে যাদের সাথে পরিচয় হয়েছে, গেছে। আমি তো গেছি মূলত এইরকম রমাদানে ইফতার মাহফিল টাফিল নিয়ে গেছি কয়েকটা। যখন গেছি মানে কেশো ডুবি একটা ছেলে বিরাট ভক্ত লাগবে, তা গেছি দেখি ওর উপরে 5 জন শোয়, 5 তলা ছোট ছোট খাট, এরকম একজন করে শোয়া যায়। এখন ওর ডানার নিচে সিরিয়ালে, এখন আমার দেশে নিচে শুইতে, আমি বললাম যে আমি তো শোবো না, ও যদি ভাই ইঙ্গার কার উপরে পড়ে যায়, আমার ভয় লাগতেছে। এখন তাহলে কি করবো? এখন ওই উপরে যারা আছে হুজুর মানুষ খুব কথা, আপনি উপরে যান, উপরে উঠবো কেমন, এটাও তো ভয় লাগে। মানে এখন তো হাসি লাগতেছে। বিশ্বাস করেন, আপনারা তো মজা মরে টাকাটা খরচ করেন, এই যে আমার বোনেরা তো বুঝতেই চায় না, মারা বুঝতেই চায় না। আপনারা দেখতেন স্বচক্ষে এরা কি কষ্ট করে। 3.5 হাত মোবাইল লইয়া আপনি মোটামুটি গুতাগুতি করে সারা দিন একবার। সারা দিন সিনেমার মাঝে, সিনেমা তো এখন পকেটেই পরে রাখছে, আবার রোজা রাখে। কথা বোঝেন নাই? দেখবেন রমাজানে, আমি যেটা বলছি, আমিও তো কোনো না কোনো ঘরের সন্তান, আমারও তো পরিবার পরিজন আছে, বোঝেন নাই? এইটাই তো কন্ট্রোল করতে গেলে হিমশিম বক্তাগিরি ছুটে যায়, তাহলে তার লোকাল তো আরো আছে ভিন্ন কথা। এই জন্য প্রত্যেকটা বান্দা বান্দিকে বলি, আপনার নজরকে আপনি হেফাজত করিয়া নেন। খবরদার খবরদার, কষ্ট দেওয়ার জন্য বলি নাই, বোঝানোর জন্য বলেছি রে বাবা, বোঝানোর জন্য বলতে চাই। আপনি না খাইয়া কষ্ট করলেন, কিন্তু আপনার চোখ দিয়ে যদি আপনি বেগানা দেখতেই আছেন, আপনার চোখ দিয়ে আপনি নগ্নতা দেখতেই আছেন, আপনি নাচ গান ডান্স দেখতেই আছেন, আপনার রোজা হবে না, আপনার রোজা বাদুরের রোজার সমতল, ঠিক কিনা? আমগো দেশ কান ভইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশ কান ভইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া পোলা মাইয়া বেগুন মিলে যায়, চুল দাড়ি হায় হে তার হইয়া গেছে সাদা, নাতি ফুতি ঘর পুরাইলো হে তারে কয় দাদা। তার মানে কি? দাদা হয়ে গেছে, একেবারে বুড়া হয়ে গেছে, তারও সিনেমার দিক নজর আছে না নাই? হ্যাঁ, দেখবেন এই শীতের রাত, অনেক চাদর মুড়ি দিয়ে রাত 12টা আমরা ওয়াজ করে যত আসি তো দোকানে বসে আছে একেবারে কুজুমুজু হয়ে, ও চাচা এত রাত্রে জায়গা ভাই, পাকা লেবুতে রস বেশি, বুঝেন? মুরব্বীরা বেশি নেগেটিভ বলতে পারবো না। চাচারাও দেখুন রাত 11টা 10টা 11টা 12টা পর্যন্ত চার দোকানে, অন্যদিক কোনো খেয়াল নাই, অন্যদিক কোনো খেয়াল নাই, নজর হলো টিভির দিক। এই কয়েকদিন আগে নির্বাচন গেল না, অনেক জায়গায় গেছিলাম, বুঝছেন, দেখতে পর্যবেক্ষণ তো করছি, মানুষের কাছে গেছি, যাইয়া গেছে একজন আলেম গেছে,
এ আলেম কি কয় এটা শোনার টাইমও নাই, দেখারও টাইম নাই, নজর তো টিভির দিক। আমি মিথ্যা বলছি না, বাস্তবতা দেখাটা বলছি। আল্লাহ সহিবুজ দান করেন, বলেন আমিন। নজরকে হেফাজত করিয়ে নেন, কন্ট্রোল করিয়ে নেন, খবরদার নেফাকি দেখবেন না। এরপরে কান দিয়ে গান বাজনা শ্রবণ করবেন না। আমাদের হাতে পকেটে সব জায়গায় গান বাজনা। আল্লাহ জানায়া দেয়, ওমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা হুম আযাবুম মুহিন। ও কলিজার টুকরা যুবক ভাই, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, ভালো করে শুনিয়ে নাও, খবরদার গান বাজনা করবেন না, শ্রবণ করবেন না। কান আপনাকে গান বাজনা শ্রবণ করার জন্য দেয় নাই, চোখ আপনাকে গান বাজনা রং তামাশা নাচ গান দেখার জন্য, ডান্স দেখার জন্য দেয় নাই। আপনি কান দিয়ে আল্লাহ ওয়ালাদের আলোচনা শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, সুন্দর সুন্দর জিনিস আপনি কান দিয়ে শ্রবণ করবেন, হামদ নাচ শ্রবণ করবেন, কোনোভাবেই গান বাজনা শ্রবণ করবেন না। গান বাজনা যারা করে এবং শ্রবণ করে, উলাইকা হুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে নিম্নমানের জাহান্নাম। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এরপরে আপনার হাত, বান্দা হাত দিয়ে গুনাহ করে, এই জন্য পয়গম্বর বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রত্যেকটা বান্দাকে বলে যায়, নবী আমার বলে, অঙ্গ প্রত্যঙ্গকে আপনি গুনাহের থেকে হেফাজত করবেন। কওলু আসলিম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে মনে রাখেন। আপনি রোজা রাখার মাধ্যমে আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, হাত অন্যের হক নষ্ট করলেন, অন্য একজন দুর্বল মানুষকে আপনি দুর্বল জায়গায় আঘাত করলেন, খবরদার খবরদার, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই হাত শুধু নয়, অঙ্গ প্রত্যঙ্গকে আপনি কন্ট্রোল করিয়ে নেন। রোজা রাখার মাধ্যমে যদি সময় পার করতে চান, মুত্তাকি হতে চান, জান্নাতি হতে চান, খবরদার জবান দিয়া, ওই চোখ দিয়া, কান দিয়া, হাত দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনোভাবে গুনাহের কাজ করতে পারবেন না। করবেন আল্লাহর দরবারে কোনো ইবাদত আপনার কবুল হবে না। ও কলিজার টুকরা ভাই, এবার আসেন 5 নম্বর হলো অন্তর, হলো রাডার। বান্দা যত অন্যায় করে, অপরাধ করে, অন্তর থেকে ধাক্কা মারে, বান্দা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। অন্তর থেকে ধাক্কা মারে, বান্দা জিনার দিকে চলে যায়। অন্তর থেকে ধাক্কা মারে, বান্দা সুদের ভেতরে চলে যায়। অন্তর থেকে ধাক্কা মারে, বান্দা ঘুষের দিকে চলে যায়। অন্তর থেকে ধাক্কা মারে, এই তুই বড় বংশওয়ালা, বড় ক্ষমতাওয়ালা, বড় নেতা, তুই কাউকে তোয়াক্কা করবি না। এলাকায় হুজুর কিডা, হাজি কিডা, গাজী কিডা, কিডা ভদ্র মানুষ, ভালো মানুষ কিডা, আলেম কিডা, ইমাম, দেখার সময় নাই, টাইম নাই। অন্তর থেকে ধাক্কা মারে, বান্দা গুনাহের ভিতরে লিপ্ত হয়। আমি পায়ে ধরে বলিয়া যাই, অন্তরকে কন্ট্রোল করিয়ে নেন, পরিশুদ্ধ করিয়ে নেন। এই জন্য রমাদান আসছে, বেশি বেশি করে কোরআন তিলাওয়াতটা করবেন, ইস্তিগফার পড়বেন। ও আল্লাহর বান্দা, কারো থেকে যেন তারাবিহ নামাজটা ছুটিয়া না যায়। ও আল্লাহর বান্দা, বেশি বেশি ইস্তিগফার পড়বেন, তার নফসকে আপনি কন্ট্রোলটা করতে পারবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। যদি জান্নাতি হতে চাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইরজিই ইলা রাব্বিক, রবের দিকে ফিরিয়া যাও, রবের দিকে ফিরিয়া যাও। অন্তরকে পরিশুদ্ধ করো, নফসকে কন্ট্রোল করো। ও আল্লাহর বান্দা, তাছাড়া এই রোজা রাখার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার অন্তরকে আপনি পরিশুদ্ধ করিয়ে নেন। 6 গুণ ওয়ালা রোজা আল্লাহর দরবারে কবুল হবে। এই রোজার মাধ্যমে মুত্তাকি হবেন। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরে কি? 6 নম্বরে হালাল উপার্জন দিয়া সাহারি করবেন, ইফতারি করবেন। আপনি ভালো খাওয়ার জন্য হালাল হারাম তমিজ করেন নাই,
ও আল্লাহর বান্দা ডাল ভাত খাবেন, একটা খেজুর খাবেন, বহুত রেফারেন্স দিতে পারবো। বহু সাহাবায়ে কেরাম তাবিঈ অনেক বড় বড় বুজুর্গ আল্লাহর বান্দা একটা খেজুর দিয়া সাহারি খাইলো, একটা খেজুর দিয়া ইফতারি করলো, আর কোনো খাবার খাই নাই, তারা মরিয়া যায় নাই রে বাবা। এই জন্য পায়ে হাত রেখে বলিয়া যায়, আপনি মুমিন দাবি করেন, ইমানদার দাবি করবেন, রোজা রাখার মাধ্যমে মুত্তাকি হবেন, কিন্তু আপনি হালাল হারাম তমিজ করেন নাই, নাপাক না জায়েজ খাবার খাইলেন, আপনি হারাম খাইলেন, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। অল্প খাবেন কিন্তু হারাম খাবেন না, এই 6টা গুণ। 1 নম্বরে আপনার জবানকে হেফাজত করিয়া নেন, 2 নম্বরে চক্ষুকে হেফাজত করিয়া নেন, 3 নম্বরে কানকে হেফাজত করিয়া নেন, 4 নম্বরে হাতকে হেফাজত করিয়া নেন, 5 নম্বর অন্তরকে পরিশুদ্ধ করিয়া নেন, গুনাহের থেকে আপনি কন্ট্রোল করিয়ে নেন, 6 নম্বরে হালাল উপার্জন দিয়ে আপনি সাহারি খাবেন, ইফতারি খাবেন। এরপরে আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়ে যাবে, আপনার রোজা কবুল হয়ে যাবে, আপনার তারাবিহ নামাজ কবুল হয়ে যাবে, আপনার রোজা কবুল হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এর বাহিরে আপনি ইবাদত করবেন, রোজা রাখবেন, কিন্তু মুত্তাকি হওয়া সম্ভব নয়, ঠিক কিনা? এই ময়দানে বসে ওয়াদা করো, এ কলিজার টুকরা যুবক, জীবনে আমি কত অন্যায় করেছি, অপরাধ করেছি, 30 বছর পার করলাম, 40 বছর পার করলাম, কিন্তু অদ্যবধি পর্যন্ত আমি মুত্তাকি হতে পারি নাই, আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারি নাই। তাহলে বোঝা গেল আপনি রোজা রাখছেন ওই বাদুরের মতো, বেধর্মীর মতো। আজকের মতো জীবনের মতো তওবা করেন, আমার হায়াত থেকে 30 বছর 40 বছর পার হয়ে গেল, আর পাবো কিনা জানা নাই। এই ময়দানে বসিয়া তওবা করে রোজা রাখার মাধ্যমে মুত্তাকি হতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচা করে দেখায়া দাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলা, অবশেষে খাঁটি তওবা করিলা। আপন হাতে আল্লাহ তুমি বানায়া, আপন হাতে আল্লাহ তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, সবাই চিল্লায় বলেন আমিন। ও কলিজার টুকরা যুবক, ও আমার বাবাজি, পর্দার আলের মা গো,
আমি সকলকে পায়ে হাত রেখে বলে যাই, আমার দুনিয়ার কোনো পরিচয় কবরে চলবে না রে বাবা। অর্থের বাহাদুরি চলবে না, বংশের বাহাদুরি চলবে না, ক্ষমতার বাহাদুরি কবরে চলবে না রে বাবা। আমি আমার নেকি যা অর্জন করতে পারলাম তাই নিয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে যদি পার পাইতে চাও, যদি জান্নাতি হতে চাও ও কলিজার টুকরা যুবক, ও আমার বাবা পর্দালের মা গো, তাহলে অবশ্যই তুমি জান্নাতি হবা। তওবা করেন, তওবা করেন, তওবা না করিয়া মরিয়েন না। আপনার থেকে আমার থেকে কত বড় বড় দামি মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কেউ দুনিয়ার কোনো খ্যাতি নিয়ে কবরে যায় নাই, কেউ গাড়ি বাড়ি নিয়ে কবরে যেতে পারে নাই রে বাবা। এই জন্য আপনাদেরকেও বলি তওবা করেন, সুযোগ আছে, সময় আছে। এ কলিজার টুকরা যুবক, সারা পৃথিবী শাসন করেছে ওই বেঈমানদের ভেতরে দুইজন, আর আমাদের মুমিন মুসলমানদের ভেতরে দুইজন শাসন করলো। ওই বাদশা সুলাইমান পয়গম্বর, বাদশা জুলকারনাইন। এই জুলকারনাইন কেমন আল্লাহর বান্দা ছিল, একবার দিলের কান দিয়ে শুনিয়া নেও। শাগরেদদেরকে বলল, আমি যখন বিদায় হব এলাকার মধ্য দিয়ে বাজার দিয়ে ঘুরাইবা ফিরাইবা। আমার কত গাড়ির অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, আমার সম্মানের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, আমার ক্ষমতার অভাব ছিল না। আজকে আমি খালি হাতে চলে গেলাম, এইটা তোমরা দেখো। শাগরেদদেরকে বলিয়া দিল, ও আল্লাহর বান্দা, শাগরেদদেরকে বলিয়া দিল, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, ও আল্লাহর বান্দারা গোসল করাইবা, কাফন পরাইবা, দুইটা হাত কাফন দিয়া বের করিয়া এলাকার মধ্য দিয়ে ঘুরাইবা, দেখাইবা। জুলকারনাইন বাচ্চার গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, সম্মানের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু আজকে খালি হাতে গেল। ঠিক শাগরেদরা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও একই নিয়মটা ফলো করলো। গোসল করাইলো, কাফনটা পরাইলো, কাফনের মধ্য থেকে দুইটা হাত বের করিয়া বাজার দিয়ে ঘুরাইলো, এলাকা দিয়ে ঘুরাইলো। আর বেদুইন বেঈমানরা দেখে হাসাহাসি করছে, ওরে দুনিয়ায় এমন ক্ষমতা, এমন টাকা হলো, আজকে কি রকম অবস্থায় দেখতেছি। আল্লাহর বান্দা মুমিন বান্দারা তাকাইয়া বলে, ও বেদুইন বেঈমানরা, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বাদশা জুলকারনাইন দেখাইয়া দিল, দুনিয়ার জমিনে সম্মানের অভাব নাই, দুনিয়ার জমিনে টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই। বাদশা জুলকারনাইন দুনিয়ার কিচ্ছু নাই, তার নাই, আল্লাহ দেই নাই, কিন্তু আজকে খালি হাতে কবরে চলে গেল, খালি হাতে কবরে চলে গেল। এ কলিজার টুকরা যুবক, ও আমার বাবাজি পর্দালের মা গো, ওই বাদশা জুলকারনাইনের কিচ্ছুই অভাব ছিল না, কিন্তু খালি হাতে কবরে চলে গেল। দুনিয়ার মানুষদেরকে দেখায়া গেল, আমার সঙ্গে নেক আমল ছাড়া কিচ্ছু যাবে না। এই ময়দানে যারা বসছো, পর্দার মা বোনরা যারা বসছো, দুনিয়াতে অনেক কিছু পেয়েছো, কিন্তু মনে রাখিও আল্লাহ যখন ডাক দিবে কিচ্ছু নিয়ে কবরে যেতে পারবে না, সব দুনিয়ায় পড়ে থাকবে। কিন্তু মুমিন ইমানদার না হইয়া যদি কবরে যাও, ওই কবরে জবাব দিতে পারবা না রে বাবা। আর জবাব যদি না দিতে পারো, ওই কবরে হবে আযাব, ওই কবর হবে আগুনের গর্ত, ওই কবর হবে সব বিচ্ছুর গর্ত। এই জন্যই ময়দানে বসিয়া তওবা করা। আল্লাহ, গত রমাদানও কত মানুষ ছিল
আজকে অনেকেই নাই, আমরা সামনে থাকবো কিনা জানাও নাই। এই ময়দানে বসিয়া তওবা করছি রে আল্লাহ, রমাদান পার করো, হায়াত লম্বা করে দাও। না জানিয়া না বুঝিয়া গুনাহ করছি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আসামি বানায় না। ও আল্লাহর বান্দা তওবা করো, আমি আর নাফরমানি করব না। রমাদানে রোজা রাখার মাধ্যমে মুত্তাকি হওয়া যায়, তাকওয়া অর্জন করা যায়। সুতরাং অদ্যবধি পর্যন্ত তাকওয়াবান হইতে পারি নাই, মুত্তাকিও হতে পারি নাই। এই ময়দানে বসিয়া তওবা করছি, রমাদানে রোজা রাখার মাধ্যমে মুত্তাকি হইয়া কবরে যেতে চাই। কারা কারা রাজি আছি হাত উঁচা করে দেখায়া দেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের এই মুফাসসিরিনে কিরাম আলোচনা করেছে আয়াতের শানে 6 গুণ ওয়ালা রোজা রাখার মাধ্যমে পার করার তৌফিক দিয়া দাও। আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করে নাও, তাকওয়া অর্জন করার তৌফিক দিয়া দাও। আমাদের সকলকে সুস্থতার সাথে হায়াত লম্বা করে দাও, মুত্তাকি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। আপনজন যারা চলে গেছে নাজাতের ফায়সালা করিয়া দাও। সবাই চিল্লায়া বলেন